গ্রামের মেলা মানেই আনন্দ, মিলন আর স্মৃতির এক অদ্ভুত জগৎ। বছরের কোনো বিশেষ দিন কিংবা ধর্মীয় বা সামাজিক উৎসবকে ঘিরে বসে এই মেলা। মেলা আসলেই নাগরদোলা দেখলে মন ভেসে যায় ছোট্টবেলায়। আগে উঠতাম, কত না আনন্দ করতাম। আবার এই প্যাডেল গাড়িটা দেখলেই মনে পড়ে ছোটবেলায় দড়ি বেঁধে বাজিয়ে বাজিয়ে চালাতাম। এই গাড়িটা চালিয়ে কত মানুষকে বিরক্ত করতাম। হাস্যকর কিন্তু মধুর স্মৃতি। প্লাস্টিকের যুগে এসে আমাদের এই ছোট্ট ছোট্ট শিল্পগুলো যেন হারিয়ে যাচ্ছে। আমাদের এখনই উচিত এই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো আজব এক গাড়ি, অর্ধেক মোটরসাইকেল অর্ধেক আচারের গাড়ি। অবিশ্বাস্য! আচারের গাড়িটি দেখে একদম অদ্ভুত লাগলো, যেন পুরো মেলার পরিবেশটাই এক মুহূর্তে বদলে গেল। হঠাৎ গলা শুকিয়ে এলো, এক গ্লাস ঠান্ডা শরবতে যেন প্রাণ ফিরে পেলাম। এরপর ভাবলাম, চলো কিছু ভাজা পোড়া খেয়ে নেই। আলুর রিং চিপস, ডিম স্যান্ডউইচ, চিংড়ি মাছের বড়া। আর যদি এটাও ভালো না লাগে তাহলে চিংড়ির মাথা। এক কথায় অসাধারণ স্বাদ। আর মেলার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্য গরম গরম জিলাপি। একটা মেলায় গিয়ে জিলাপি না খাওয়া মানে কিছু একটা অপূর্ণ রয়ে যাওয়া। তখনই মনে হলো, আসার সময় গিন্নি বলেছিল তার জন্য কিছু কসমেটিক্স কিনে আনতে। তাই গেলাম কসমেটিক্স মার্কেটে। নানান রকমের জিনিসের চোখ সরাতে পারছিলাম না। মেয়েদের জিনিসপত্র দেখে ছেলেরা একটু হকচকিয়ে গেলেও কিনে ফেললাম কিছু। এরপর মনে পড়লো, নিজের জন্য তো কিছুই কেনা হয়নি। ভাবলাম একটা সানগ্লাস তো নেওয়াই যায়। তারপর মনে পড়লো, ওহ, বাচ্চার জন্য তো কিছু নিতে হবে। তারপর মনে হলো ঘর সাজানোর জন্য কিছু দরকার। মেলায় রেডিমেড ফার্নিচার দামাদামি করে দেখতে লাগলাম কিছু মানানসই পাওয়া যায় কিনা। ঘুরে গেলাম তেঁতুলের দোকান থেকে মোরালি, নিমকি, হাতিগোড়া। সবশেষে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি তো আর খালি হাতে ফেরা যায় না, তাই সবার জন্য কিছু না কিছু নিয়ে নিলাম। পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো? আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর আমাদের সাথেই থাকুন দেশজ সংস্কৃতির গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।